আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসন ত্রিমুখী লড়াইয়ের আভাস। বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনে ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2-এ জোট রাজনীতি নিয়ে অসন্তোষ, মাঠে নামলেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ আলোচনায় উঠে এসেছে ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় আসন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তবে শেষ পর্যন্ত তাকে মনোনয়ন না দিয়ে আসনটি জোট শরিক জমিয়তে উলেমায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে বিএনপি। এরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন রুমিন ফারহানা এবং মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। রুমিন ফারহানা বলেন, দলকে নানা হিসাব নিকাশের মধ্য দিয়েই সিদ্ধান্ত নিতে হয়। তবে তার বিশ্বাস, মানুষের ভালোবাসা ও সমর্থন ছাড়া একজন রাজনীতিবিদের পথ চলা অর্থহীন। সারাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগরের 2টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। পরিসংখ্যান অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী এই আসনে 7 বার নির্বাচনে অংশ নিয়ে 6 বার বিজয়ী হয়েছেন। অন্যদিকে লাঙ্গল প্রতীকের প্রার্থী 9 বার অংশ নিয়ে 3 বার জয় পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীও 2 বার বিজয়ী হয়েছেন। এবার জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলেমায়ে ইসলাম বাংলাদেশের মুহাম্মদ জুনায়েদ আল হাবিব মাঠে রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 8 দলীয় জোটের প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের আমির মুহাম্মদ মুবারক হোসেন। এছাড়া মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব SN তরুণ দে। এই পরিস্থিতিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্টভাবে দ্বিধাবিভক্তি দেখা যাচ্ছে। এক অংশ দলীয় সিদ্ধান্তের পক্ষে থাকলেও আরেক অংশ রুমিন ফারহানার পক্ষে স্বতন্ত্র নির্বাচনে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। এদিকে জাতীয় পার্টি থেকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে। ফলে লাঙ্গল প্রতীকও থাকছে লড়াইয়ে। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র, জোট ও বিরোধী দল এই 3 ধারার রাজনীতির কারণে একটি ত্রিমুখী লড়াইয়ের স্পষ্ট আভাস মিলছে। মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।